আপনি হয়তো সারাদিন অনলাইনে আছেন, কিন্তু হৃদয়ের গভীরে কেউ নেই। এই একাকিত্ব অনেক বেশি ভয়ঙ্কর, কারণ এটি চোখে দেখা যায় না। এটা একটা অনুভূতি যা সবসময় যন্ত্রণা দেয়। মনে রাখবেন, প্রযুক্তি আমাদেরকে তথ্য দিতে পারে, জ্ঞান দিতে পারে, সহযোগিতা করতে পারে, কিন্তু একজন সত্যিকারের বন্ধু, একজন প্রিয় মানুষ কিংবা একজন পরিবারের সদস্য হিসাবে কখনোই সে আপনাকে প্রতিস্থাপন করতে পারে না। প্রিয় বন্ধুরা, সত্যের দর্পণের পক্ষ থেকে স্বাগতম। সঙ্গেই থাকুন। ধরুন, আপনার ফোনে শত শত কন্টাক্ট আছে, ফেসবুকে হাজার হাজার বন্ধু আছে, আর এআই আপনার সঙ্গে 24 ঘন্টা কথা বলছে। কিন্তু তারপর আপনি যখন রাতে ঘুমাতে যাবেন, আপনার মনে হয়, আমাকে সত্যিকার অর্থে বুঝতে পারে এমন কি কেউ আছে? এটা কি শুধু আপনার অনুভূতি, নাকি পুরো পৃথিবী ধীরে ধীরে এক অদ্ভুত একাকিত্বের দিকে চলে যাচ্ছে? আজ আমরা আলোচনা করব, এআই কি মানুষকে মানুষের কাছ থেকে দূরে সরিয়ে দিচ্ছে, নাকি সমস্যাটা এআই নয়, আমাদের মধ্যেই লুকিয়ে আছে। চলুন তাহলে শুরু করা যাক। প্রথমেই আমাদের একটা বিষয় ভাবা উচিত, মানুষ কেন সম্পর্ক চায়? মানুষ পৃথিবীর সবচেয়ে সামাজিক প্রাণীদের মধ্যে অন্যতম একটি। মনোবিজ্ঞান বলে, মানুষের 3টি মৌলিক চাহিদা আছে: নিরাপত্তা, স্বীকৃতি এবং সম্পর্ক। হাজার বছর আগে মানুষ দলবদ্ধভাবে বেঁচে থাকত। একাকিত্ব তখন শুধু মানসিক কষ্ট ছিল না, এটা ছিল বেঁচে থাকার জন্য হুমকি। আর এ কারণেই মানুষের মস্তিষ্ক আজ সম্পর্ককে এত গুরুত্ব দেয়। প্রথমে একটু ভাবুন তো, প্রযুক্তি আমাদের কি দিয়েছে? প্রযুক্তি পুরো পৃথিবীটাকে ছোট করে দিয়েছে। আজ আপনি খুলে বসে মুহূর্তের মধ্যে আমেরিকায় কথা বলতে পারেন। এআই আমাদেরকে সাহায্য করছে লেখালেখির ক্ষেত্রে, শেখার ক্ষেত্রে, সৃজনশীল কাজের ক্ষেত্রে, তথ্য খোঁজার ক্ষেত্রে। অর্থাৎ এআই খারাপ নয়, বা প্রযুক্তি কখনো খারাপ নয়, বরং এটি মানুষের সবচেয়ে শক্তিশালী আবিষ্কারগুলোর মধ্যে একটি। কিন্তু সমস্যা শুরু হয় যখন প্রযুক্তি মানুষের জায়গা নিতে শুরু করে। আচ্ছা ভাবুন তো, এআই কেন এত আকর্ষণীয়? কারণ বাস্তব মানুষকে বোঝা কঠিন। মানুষ রাগ করে, কষ্ট পায়, ভুল বুঝে, তর্ক করে, কিন্তু এআই সম্পূর্ণই বিপরীত। এআই কখনো বিচার করে না, কখনো প্রশ্নের সম্মুখীন করে না কাউকে। আপনি যত অপরাধী করেন না কেন, এআই আপনাকে সবসময় সমর্থন দেয়, আপনার কথা মনোযোগ দিয়ে শোনে, এবং সবচেয়ে ভয়ঙ্কর বিষয়, আপনার পছন্দ অনুযায়ী উত্তর দেয়। ফলে অনেক মানুষের কাছে এআই এর সাথে কথা বলা বাস্তব মানুষের সাথে কথা বলার চেয়ে অনেক বেশি সহজ মনে হতে পারে। আগে মানুষ একা থাকতো, আর এখন একা না থেকেও একাকী। আর এটাই আধুনিক একাকিত্ব। আপনি হয়তো সারাদিন অনলাইনে আছেন, কিন্তু হৃদয়ের গভীরে কেউ নেই। এই একাকিত্ব অনেক বেশি ভয়ঙ্কর, কারণ এটি চোখে দেখা যায় না। এটা একটা অনুভূতি যা সবসময় যন্ত্রণা দেয়। বর্তমান সোশ্যাল মিডিয়ায় এআই এর যথেষ্ট প্রভাব। সোশ্যাল মিডিয়া আমাদেরকে সবসময় অন্যের জীবনের সবচেয়ে সুন্দর অংশটাই দেখায়, কিন্তু তার অন্ধকার দিকটা। এআই আমাদেরকে এমন একজন শ্রোতা দেয় যে কখনো বিরক্ত হয় না, যার কোনো আবেগ অনুভূতি নেই। ফলে বাস্তব মানুষকে তুলনামূলক খুবই কম আকর্ষণীয় মনে হয়। আর ধীরে ধীরে মানুষ দূরে সরে যায়, বাস্তব মানুষের থেকে সম্পর্ক না করে কাল্পনিক জগতের বহু দূরে। আচ্ছা, কেন বাস্তব সম্পর্কের কোনো বিকল্প নেই? একজন এআই আপনার কথা শুনতে পারে, কিন্তু আপনার হাত ধরে বলতে পারে না, আমি তোমার পাশে আছি। একজন এআই সহানুভূতির ভাষা ব্যবহার করতে পারে, কিন্তু বাস্তব ভালোবাসা কখনোই অনুভব করাতে পারে না। একজন মানুষের হাসি, কান্না, স্পর্শ, অনুভূতি, উপস্থিতি, এসবের কোনো ডিজিটাল বিকল্প নেই। এটা মানব মস্তিষ্ককে বাঁচিয়ে রাখার অন্যতম একটা উপাদান। তাহলে ভবিষ্যৎ কি সত্যিই খুব ভয়ঙ্কর? হয়তো ভবিষ্যতে এআই আরো উন্নত হবে, মানুষের মতো কথা বলবে, মানুষের মতো আচরণ করবে। কিন্তু প্রশ্ন হলো, আমরা কি প্রযুক্তিকে ব্যবহার করব, নাকি প্রযুক্তি আমাদেরকে ব্যবহার করবে? ভবিষ্যতের সবচেয়ে বড় সংকট হয়তো প্রযুক্তির উন্নয়ন নয়, বরং মানুষের মধ্যে মানবিক সম্পর্কের সংকট। সবশেষে বলা যায়, এআই আমাদের শত্রু নয়, প্রযুক্তিও আমাদের শত্রু নয়। শত্রু হলো যখন আমরা বাস্তব সম্পর্কের চেয়ে
কৃত্রিম সম্পর্ককে বেছে নিই। মনে রাখবেন, প্রযুক্তি আমাদেরকে তথ্য দিতে পারে, জ্ঞান দিতে পারে, সহযোগিতা করতে পারে, কিন্তু একজন সত্যিকারের বন্ধু, একজন প্রিয় মানুষ কিংবা একজন পরিবারের সদস্য হিসাবে কখনোই সে আপনাকে প্রতিস্থাপন করতে পারে না। কারণ মানুষ শুধু তথ্য দিয়ে বাঁচে না, মানুষ বাঁচে সম্পর্ক দিয়ে। এটাই তার মূল খোরাক। তার আত্মা, মগজ, প্রত্যেকটি জায়গায় সম্পর্কই তার সবকিছু। মানুষ সম্পর্কের জন্য বেঁচে থাকে, সম্পর্কের জন্য হাসে, কাঁদে। তো প্রিয় বন্ধুরা, আপনার কি মনে হয়, এআই কি মানুষকে আরো একাকিত্ব করে তুলছে, নাকি এআই একাকিত্ব কমানোর একটি উপায়? কমেন্টে অবশ্যই আপনার গুরুত্বপূর্ণ মতামত লিখুন। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, শেয়ার করুন এবং এমন মনস্তাত্ত্বিক ও সামাজিক বিশ্লেষণমূলক ভিডিও পেতে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকুন।